এই জাতীয় বিশ্ববিদ্যালয় এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এক জায়গায় সীমাবদ্ধ। আর জাতীয় বিশ্ববিদ্যালয় এটা পুরো বাংলাদেশ ব্যাপী। সরকারি কলেজে যারা ভর্তি হয়েছে তারা যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তোমরাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কক্সবাজার কলেজে যারা ভর্তি হয়েছে তারাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। চট্টগ্রাম কলেজে যারা ভর্তি হয়েছে তারাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ইডেন বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ আছে না ঢাকা, ইডেন মহিলা কলেজ, সেখানে যারা ভর্তি হয়েছে তারাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সবাই একই। এখন আমরা মনে করি যে অনেক সময় যে সিরিয়ান কলেজে যারা ভর্তি হয়েছে তারা তো সিরিয়ান কলেজের ছাত্রী না, সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তোমাদেরকে জাস্ট একটা ক্যাম্পাস দেওয়া হয়েছে, লেখাপড়ার একটা, যেহেতু এতগুলো স্টুডেন্ট কোথায় এক জায়গায় কি লেখাপড়া সম্ভব না, সেই কারণে আলাদা আলাদা করে গ্রুপ করা হয়েছে। কিছু মহিলা কলেজে স্থান দেওয়া হয়েছে, কিছু চট্টগ্রাম কলেজে স্থান দেওয়া হয়েছে, কিছু চকরিয়া কলেজে স্থান দেওয়া হয়েছে, কিছু কক্সবাজার কলেজে স্থান দেওয়া হয়েছে। সেই স্থানটা যে ভালোভাবে ব্যবহার করতে পারতেছে সে ভালো রেজাল্ট করতেছে, যে সেই স্থানটা ভালোভাবে ব্যবহার করতে পারতেছে না সে পিছিয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো সবাই? তা আমাদের এখানে অনার্সে ভর্তি হয় অনেক সময় দেখা যায় যে ফার্স্ট ইয়ার। তোমরা এখন কোন ইয়ারে? তোমাদের সেশন কত? 2024-25 মানে কি 2024 সালের জুলাইতে শুরু হয়েছে, 2025 সালের জুনের 30 তারিখ শেষ হয়েছে। আজকে কয় তারিখ? 16 তারিখ। তো তোমাদের সেশন কত? 2024-এর 1 জুলাই শুরু, 2025-এর জুনের 30 তারিখ শেষ, ফার্স্ট ইয়ার শেষ। এখন কোন ইয়ার? এখন তো তোমার সেকেন্ড ইয়ার থাকার কথা, ফার্স্ট ইয়ার অলরেডি চলে গেছে 4 মাস আগে। তোমাদের ফার্স্ট ইয়ার অলরেডি 4 মাস আগে চলে গেছে, 4 বছরের মধ্যে 1 বছর অলরেডি চলে গেছে। তোমরা এই চিন্তা করছো এটা কোনোদিন? করছো? এটা নিয়ে কি উদ্যোগ গ্রহণ করছো? চলে যাওয়ার এটা থেকে উতাস করছো যে কতগুলো মানুষ উতাস করে ঘুমের মধ্যে, ও মানে আমি এরকম করিনি কেন, আমি যদি প্রাইমারি স্কুলে আরেকটু ভালো করে পড়তাম তাহলে তো আরেকটু ভালো রেজাল্ট করতে পারতাম, আমাকে এখন আর মহিলা কলেজে ভর্তি দিতে পারতাম না, আমি ইডেন কলেজে ভর্তি দিতে পারতাম। এই সমস্ত চিন্তা করে উতাস করে কতগুলো, ঠিক আছে? তারপরে আবার কিছুক্ষণ পরে বলছে উতাস করে, আবার কেউ বলছে উতাস করে আপনার সামনের দিকে এগিয়ে যাও। তখন আবার চিন্তা করে হ্যাঁ কালকে থেকে আমি সামনের দিকে এগিয়ে যাবো, কালকে থেকে আমি সকালে একদম ভোর রাত্রে ঘুম থেকে উঠবো, লেখাপড়া শুরু করব, মা বাবার কথা শুনবো, স্যাররা যা বলে তা শুনবো, সেভাবে আমি চলবো, আমি ইনশাল্লাহ বিসিএস এ প্রথম চান্সে টিকবো। এইভাবে পরিকল্পনা করতে করতে ঘুমাই যায় যে ফজরের আজানের আগে, ঘুমাই যায় কখন? ফজরের আজানের আগে, উঠে যে জোহরের আজানের আগে। তাহলে সে কি পরিকল্পনা আর থাকবে? তো সে কি সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? তাহলে পরিকল্পনাটা আমাদের করতে হবে বাস্তব ভিত্তিক, রিয়েল, যেটা আমি পারবো সেটা। আমার আগে ইন্টারমিডিয়েটে কিরকম ছিলাম আমার চিন্তা করার প্রয়োজন নাই, আমার এসএসসিতে কিরকম রেজাল্ট আমার মাথায় রাখার প্রয়োজন নাই। আমি চিন্তা করবো আজকে থেকে আমি আমার ওখানে যা ছিল সেটা আমি চিন্তা করব না, সামনের দিকে আমি এগিয়ে যাব। আমি আজকে থেকে চিন্তা করবো যে আমার সামনে ভবিষ্যৎ, যে পৃথিবীতে যতদিন বেঁচে থাকি সবার উপরে থাকবো। সম্ভব কিনা? তোমরা কি চিন্তা করলে সম্ভব? বলো, মনে করো সম্ভব, অবশ্যই সম্ভব। তবে সেটার জন্য ক্ষুদ্রতার স্বার্থ তোমাকে ত্যাগ করতে হবে, ঠিক আছে? ক্ষুদ্রতার স্বার্থ কি করতে হবে? ত্যাগ করতে হবে। বলে আমি যদি লেখাপড়া সারাদিন করতে করতে থাকি, বান্ধবীদের সাথে যদি না মিশি, তাহলে ওখানে তো ওই যে কাঁচা লঙে গিয়ে নাস্তা করতে সবাই, আমি তো সেটা পাবো না। এইটা কিন্তু চিন্তা করলে কিন্তু তোমার আর লেখাপড়া হবে না। তোমার লেখাপড়ার সাথে বান্ধবীদের সাথে মিশবে, বন্ধুদের সাথে মিশবে, ঠিক আছে? কিন্তু নিজের সাথে নিজেকে রক্ষা করতে হবে। আমার এখানে খেয়াল করে সবাই যে আগে যা করছো সেটা শেষ। আমি নিজে লেখাপড়া এইরকম করে আজকে থেকে পান করতে হবে। আমি নিজে সম্পূর্ণ নিজের মতো করে লেখাপড়া করে আমি এই অনার্স পাস করবো। কারো থেকে পরীক্ষা হলে আমাকে দেখাইলে দেখবো না। কোন কেউ যদি নকল করার যদি সুযোগ থাকে, দেখে দেখে লেখার যদি সুযোগ থাকে, সেটাও আমি করবো না। আমি 100% নিজের লেখাপড়া করে, নিজের লেখাপড়া নিজে করে 100% নিজে লিখে সার্টিফিকেট অর্জন করবো। এরকম কেউ হাত তুলো তো, এরকম আসো কিনা যে সুযোগ পাইলেও কারো থেকে দেখবে না পরীক্ষার হলে?
ওই পিছনে উঠে কি দেখবে? সুযোগ পেলেও পরীক্ষার হলে কারো থেকে দেখবে না। এরকম কার কার আছো? দেখবে। হ্যাঁ, এইরকম করে যদি তুমি যদি পরীক্ষা দিতে পারো তাহলে এই রেজাল্টটা তোমার কাছে আসবে। কারণ অন্যের কাছ থেকে তুমি পাস করবে যে, কিন্তু ইন্টারভিউতে টিকবে না, বিসিএস তোমার হবে না, ভালো কিছু করা তোমার হবে না। যা কিছু করবে শুধু রেজাল্ট পাবে। অনেকে রেজাল্ট ভালো করে জিপিএ 5 পেয়েছে, কিন্তু তারপর যদি জিজ্ঞেস করে যে জিপিএ 5 এটা কত কিভাবে পায় সেটা জানো না। তুমি ইংলিশে জিপিএ 5 পেয়েছো, সরি A+ পেয়েছো, তো ইংরেজির মধ্যে একটা কিছু লিখতে বলছে, সে আর লিখতে পারে না। সেরকম A+ পাওয়ার কি প্রয়োজন আছে? যেটা বাবু আমি 3 পয়েন্ট পাইছি, 2 পয়েন্ট পেয়েছি, কিন্তু এটা একদম আমার, ঠিক আছে? না হলে বুড়াকালে এক সময় বয়সকালে গিয়ে মানুষ ওই এক সময় বুঝে আসে না, নিজের সব অপকর্ম নিজের মনের মধ্যে চলে এসে ভালো হতে চায় মানুষ এক সময় বয়স আসলে। তখন ওই যে মুসলিম হইলে হজে যেতে চায়, তারপরে অন্যান্য ধর্মাবলী তীর্থে যেতে চায়। তো এখন যাওয়ার সময় চিন্তা করে যে আমার যাদের হক আমি নষ্ট করেছি তাদেরকে হকগুলো একটু দিয়ে দিই। এখন টাকা পাইছে, টাকা দিল, ঠিক আছে? সম্পত্তি যাকে পায় তাকে সম্পত্তি দিয়ে দিল, কিন্তু যার থেকে দেখে লিখছিল সার্টিফিকেটটা যে অর্ধেক যে তার, এই সার্টিফিকেটটা কিভাবে দিবি? সিটি দিয়ে দিবি অর্ধেক, তাহলে তোমার হক তো ফেরত দেওয়া হইল না, তোমার হক কি হবে? এইরকম চিন্তা মনের মধ্যে আসতে হবে, তাহলে তুমি ভালো হতে পারবে। কথা বুঝতে পারছো? এখন তো আমাদের দেশে চলে কি যে স্যারের কারণে আমি পরীক্ষার হলে লিখতে পারিনি, এই জন্য এই স্যার আমার চিরজীবনের শত্রু। এই স্যার ঠিক নয়, বেশি করা পরীক্ষার হলে দেখতে দে না। যে স্যার দেখতে দে, দেখাই দে, নকল করলো, দেখেও কিছু বলে না, এই বেশি পালা স্যার। তাহলে সেই রকম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে ইন্টারমিডিয়েট রেজাল্ট বেরিয়েছে, দেখবে যারা লেখাপড়া করে না তারা কেউ পাস করেনি। লেখাপড়া করতে হলে অবশ্যই পাস করতে হবে, পাস করতে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে, কোনো বিকল্প নাই। আগে অনার্স এখানে যারা ভর্তি হতো তাদেরকে কলেজে আসতে হইতো না, ওই ফর্ম ফিল আপের সময় এসে ফর্ম ফিল আপ করাইয়া পরীক্ষার হলে চলে যেত, তাদেরকে আমরা চিন্তা মনে ভালো করি। কিন্তু এখন সেটা নাই। কালকেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নোটিশ আসছে যে রেগুলার যারা ক্লাস হবে